ভারতের টেনশন কমছে না, আবার খেলাটাও ঠিক জমছে না। কি রেখে কি যে করবে ভারত সেই হিসেব করেই কুলকিনারা করতে পারছে না। এবার দিল্লি হাতে নিয়েছে নতুন উদ্যোগ। নতুন সময়ের মুখে দাঁড়িয়ে দিল্লির বড় ভয়। দিল্লি তাই বাংলাদেশ সীমান্তে তাদের সামরিক তৎপরতা বাড়িয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে সামরিক ও কৌশলগত তৎপরতা বাড়ানোর অংশ হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার 5টি পরিত্যক্ত এয়ার স্ট্রিপ পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে ভারত। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় অবস্থিত এসব এয়ার স্ট্রিপ সংস্কার ও সীমিত পরিসরে ব্যবহারযোগ্য করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ভারতীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এই উদ্যোগের মূল লক্ষ্য আঞ্চলিক যোগাযোগ জোরদার করা। তবে বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে স্পষ্ট নিরাপত্তাগত হিসাব নিকাশ। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। চিকেন স্নেক নামে পরিচিত এই সরু করিডোরটি ভারতের কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত। যেসব এয়ার স্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলো হল পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার আমবাড়ি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া ও আসামের ধুবড়ী। পাশাপাশি কোচবিহার বিমানঘাটি এবং আসামের কোকরাঝাড় জেলার রূপসী বিমানবন্দর ইতিমধ্যেই চালু রয়েছে। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, পশ্চিমবঙ্গের এসব বিমানক্ষেত্রের প্রশাসনিক দায়িত্ব রাজ্য সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে দ্রুত সংস্কার কাজ এগিয়ে নেওয়া যায়। সরকারি সূত্রের দাবি, এই এয়ার স্ট্রিপগুলোকে পূর্ণাঙ্গ সামরিক বিমানঘাটিতে রূপান্তরিত করার পরিকল্পনা নেই। তবে জরুরি পরিস্থিতিতে হেলিকপ্টার, পরিবহন বিমান কিংবা ছোট আকারের উড়োজাহাজ নামানো ও ওড়ানোর উপযোগী করে রাখতে চায় নয়াদিল্লি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন, আমাদের লক্ষ্য হল রানওয়েগুলো যেন সর্বদা অপারেশনাল প্রস্তুত অবস্থায় থাকে। প্রাকৃতিক দুর্যোগ, উদ্ধার অভিযান বা সীমান্ত এলাকায় দ্রুত রসদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। তবে এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নানা আলোচনা চলছে। সম্প্রতি বাংলাদেশ রংপুর বিভাগের লালমনিরহাটে অবস্থিত একটি পুরনো বিমানঘাটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ঘাঁটিটি শিলিগুড়ি করিডোরের কাছাকাছি হওয়ায় ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গত 1 বছরে বিভিন্ন আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার সম্ভাবনার প্রসঙ্গ ওঠায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বাংলাদেশ সরকার অবশ্য বারবার স্পষ্ট করেছে যে লালমনিরহাট বিমানঘাটির ব্যবহার হবে সম্পূর্ণ জাতীয় প্রয়োজনে এবং কোনো বিদেশি সেনাবাহিনীকে সেখানে প্রবেশের সুযোগ দেয়া হবে না। তবুও ভারতীয় প্রতিরক্ষা সূত্রের ভাষ্য, নয়াদিল্লি কোনো ঝুঁকি নিতে চায় না। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়ীতে লাচিত বরফুকন নামে 3টি নতুন সেনাঘাঁটি স্থাপন করা হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, পরিত্যক্ত এয়ার স্ট্রিপগুলো পুনরায় চালু করতে গিয়ে বাস্তব চ্যালেঞ্জও কম নয়। অনেক জায়গায় রানওয়ে ভাঙাচোরা, কোথাও ঘন জঙ্গলে ঢেকে গেছে, আবার কিছু এলাকায় জনবসতি গড়ে উঠেছে। ফলে বড় ধরনের যুদ্ধবিমান পরিচালনা সম্ভব নয়। তবে সীমিত সংস্কারের মাধ্যমে জরুরি অবতরণ ও দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় ভারত বাংলাদেশ সীমান্তকে ঘিরে এই তৎপরতা নতুন মাত্রা যোগ করেছে। আঞ্চলিক নিরাপত্তা ও পারস্পরিক আস্থার প্রশ্নে এর প্রভাব কী হবে তা সময় বলে দেবে।